হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 225 ভিডিও পার্ট নাম্বার 25 করব। 2012 সালে মোট কতগুলো সপ্তাহ আছে দেখি। প্রথম যেটা জানতে হবে 2012 সাল লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার কোন সালগুলোকে বলবো? যে সালকে, যেমন এখানে 2012, এটিকে যদি 4 দিয়ে বিভাজ্য হয়, মানে 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেটিকে লিপ ইয়ার বলবো। 2 যেহেতু ছোট 4-এর থেকে, তাহলে বড় করতে গেলে আমাদের দুটো সংখ্যা নিয়ে করতে হবে। তাহলে সংখ্যাটি কত? 20। 4-এর ঘরে নামতা পড়লে 4 5 20। এই দুটো সংখ্যাই মিলে গেল। তাহলে পরবর্তী সংখ্যা নামাবো 1। 4-এর থেকে 1 ছোট, এই জন্য আমাদের দুটোই সংখ্যা নামাতে হবে। যখনই দুটো সংখ্যা নামাবো তাহলে এখানে আমরা শূন্য বসাতে পারি। 4 দিয়ে এবার 12কে করলে 3 4 12। প্রত্যেকটি সংখ্যা যেহেতু একই, তাহলে এর বিয়োগফল হচ্ছে 0। তাহলে এটি কিন্তু লিপ ইয়ার। যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসে একদিন বেশি হবে। প্রত্যেকটি ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার ছাড়া 28 দিনের হয়, সেই জায়গায় একদিন যোগ হবে। যেমন উদাহরণস্বরূপ লিপ ইয়ার 9 এরকম একটা সাল দেখে নিই। 2013 ফেব্রুয়ারি মাস দেখো 28 দিনের। 14 লিপ ইয়ার 9 28 দিনের। 15 লিপ ইয়ার 9 28 দিনের। কিন্তু 2012 কিন্তু লিপ ইয়ার, তাহলে 28-এর জায়গায় একদিন বেশি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি কিন্তু 29 দিনের হয়। এরকম আরেকটা লিপ ইয়ার যদি দেখি 2016, সেটাকে 4 দিয়ে ভাগ যাবে, কেন 4 5 20 আর 4 4 16, তাহলে সেটাও কিন্তু ফেব্রুয়ারি মাসটি 29 দিনের। এরকম লিপ ইয়ার 2020 ফেব্রুয়ারি মাস দেখো 29 দিনের। 2024 লিপ ইয়ার, কেন কি 4 5 20 4 6 24, তাহলে 29 দিনের। বাকি ক্যালেন্ডারগুলো কিন্তু 28 দিনের। তাহলে আমরা জানি 360 দিনে এক বছর হয়, 366 দিনে এক বছর হয়, তাহলে এখানে কিন্তু একটা দিন বেশি হবে, অর্থাৎ 365 জায়গায় একদিন বেশি ধরা হয়েছে। তাহলে কত হচ্ছে? 366 দিন ধরা হবে। এবার এই 366কে আমরা যখন সপ্তাহ, মানে সপ্তাহ বলতে এক সপ্তাহ 7 দিন হয়, এটা প্রত্যেকে আমাদের জানা, 7 দিন। তাহলে এই 7 দিয়ে আমরা 366কে ভাগ করব, যেহেতু লিপ ইয়ার। তাহলে একটা সংখ্যা নিলে ছোট হয়ে যাচ্ছে, 7-এর থেকে বড় করতে গেলে আমাদের দুটো সংখ্যা নিতে হবে, অর্থাৎ 36। তাহলে 4 7 28, 5 7 35। যদি এখানে 6 বসাতাম, 6 7 42। 36-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, নতুবা 36 থেকে 35 বিয়োগ করলেও কিন্তু 1 বলতে পারি। যেহেতু 1 ছোট, তাহলে আমাকে 6কে নামাতে হবে বড় করার জন্য, অর্থাৎ 16। 7 দুগুণে 14, 3 7 21। 16 নিচে 21 বসাতে পারবো না, কিন্তু 14 বসাতে পারবো। 6 থেকে 4 বিয়োগ করলে 2। আর তো যাচ্ছে না, আর নামানোর মতো কোনো সংখ্যাও নেই, তাহলে অবশিষ্ট কিন্তু 2 থাকছে, আর থাকলো 52 ভাগ ফলে। এখানে দেখো ভাগ করে দেখেছে 52, আর অবশিষ্ট হচ্ছে 2। দেখছি লিপ ইয়ারে 52টি সপ্তাহ, যেহেতু আমরা 7 দিয়ে ভাগ করেছি, 7 কি সপ্তাহ, তাহলে 7 দিয়ে ভাগ করে দিনটিকে যে ভাগ করলাম, তাহলে যে 52 যে ভাগফল পেলাম সেটা কিন্তু সপ্তাহ। 52টি সপ্তাহ, ও তারপরও অবশিষ্ট দিন থেকে যাচ্ছে 2 দিন। 2 দিন আছে পরে। 1 নাম্বার, তাই 2012 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয়ে থাকে, এটা কিন্তু অনির্দিষ্ট। প্রত্যেকটি সালে কিন্তু লিপ ইয়ার বলো, আচ্ছা লিপ ইয়ারটাই ধরি, 2012 সালের 1 জানুয়ারি রবিবার, কিন্তু 2016 সেটাও কি রবিবার পড়বে? পড়বে না। দেখো 2000, আমি আরেকটা যদি লিপ ইয়ার বের করি, 2020 ধরে নাও জানুয়ারি, সেটা কি রবিবার পড়ছে? দেখো না, বুধবার। 2016 শুক্রবার। তার মানে এটা নির্দিষ্ট নয়, এই জন্য এটা দেওয়া আছে যে 2012 সালের 1 জানুয়ারি রবিবার। তাহলে দেখো 2012 সালের 1 জানুয়ারি রবিবার আছে কিনা, এই যে দেখো রবিবার। হলে
2013 সালে মানে পরের ক্যালেন্ডারটা 12-র পরে 2013 সালের 1 জানুয়ারি কী বার হবে? এই যে অবশিষ্ট দিনটি যে পড়ে থাকলো দুই দিন পরে হিসেবটা করব। রবির ঠিক 2 দিন পর, রবি সোম মঙ্গল, তাহলে এখানে হবে মঙ্গলবার। মঙ্গলবার হবে। এবার দেখে নিই 2013 সালে মঙ্গলবার হচ্ছে কিনা জানুয়ারির মাসটি শুরুটি। এই যে দেখো রবি সোম মঙ্গল। এরকম আরেকটা লিপ ইয়ার নিই, ধরে নাও 2016 একটা লিপ ইয়ার। এখানে জানুয়ারি মাস সে 1 তারিখ কোন দিন? শুক্রবার। তাহলে 2016 পরের যে ক্যালেন্ডার আছে 2017 সেটা 2 দিন পরে, শুক্র 2 দিন পরে, শুক্র শনি রবিবার কিন্তু হওয়া উচিত। তাহলে দেখি 2017তে রবিবার হচ্ছে কিনা। এই যে দেখো 2017তে রবিবার থেকে 1 তারিখ। এরকম আরেকটা ক্যালেন্ডার যদি নিই আমরা, প্রথমে লিপ ইয়ার নিচ্ছি 2020। জানুয়ারি মাসে কোন দিনটায় 1 তারিখ? দেখো সেটা হচ্ছে বুধবার। তাহলে 2021 জানুয়ারির কোন বার পড়বে? দেখো 2 দিন পরে, বুধ বৃহস্পতি শুক্রবার হওয়া উচিত। দেখো শুক্রবার 1 তারিখ। বুঝতে পারলে নিশ্চয়ই? এই জন্য লিখেছে রবিবারের 2 দিন পরের বার হচ্ছে জানুয়ারি মাসের সেই দিনটি, অর্থাৎ মঙ্গলবার হবে। 2 নম্বর, 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার। 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার। তাহলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস কোন দিন হবে? ঠিক 2 দিন পর। এই যে হিসেবটা যে করলাম 2 দিন যে অবশিষ্ট থাকছে, তাহলে 2 দিন পরে হবে। তাহলে বৃহস্পতিবার যদি হয়ে থাকে তাহলে বৃহস্পতি, তারপরে শুক্র, তারপরে শনি। আরেকবার বলছি, দেখো বৃহস্পতি শুক্র শনিবার হবে। 2013 সালের শনিবার হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এখানে কারণটা দেখিয়েছি, দেখো যে ফেব্রুয়ারি মাস 29 দিনের হিসেব করে দেখলাম হওয়ায় বৃহস্পতিবারের 2 দিন পরে ড্যাশ বার, বৃহস্পতি শুক্র শনি, শনিবার হবে। 3 নম্বর, আবার 2012 সালের 1 ফেব্রুয়ারি ড্যাশ বার, 1 ফেব্রুয়ারি ড্যাশ বার। আচ্ছা, 2012 সালের 1 ফেব্রুয়ারি ড্যাশ বার, এখানে কিন্তু দেওয়া নেই বারটি। তাহলে আমরা কি করব? কারণ ড্যাশ বারের 2 দিন পরে ড্যাশ বার। আচ্ছা, তাহলে জানুয়ারির পরে আমাদের হিসেবটা করতে হবে। 1 জানুয়ারি হচ্ছে রবিবার, এই জন্য পেজ নাম্বার 224-এ আমরা যে শিখেছিলাম যে 2012 সালের 1 জানুয়ারি রবিবার, 1 জানুয়ারি রবিবার, তাহলে ফেব্রুয়ারি মাসটা কি করে শুরু হবে? 2012 সালের 1 ফেব্রুয়ারি হচ্ছে বুধবার। কেন? তার কারণ হচ্ছে যে রবিবারের 3 দিন পর হচ্ছে বুধবার। কেন 3 দিন পর? তার কারণ জানুয়ারি মাসটা আমাদের প্রত্যেকটি জানুয়ারি মাস কিন্তু 31 দিন দিয়ে শুরু হয়। দেখো প্রত্যেকটি জানুয়ারি মাস 31 দিন ধরে শুরু হয় যে কোনো সালে। সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করব, মানে 1 সপ্তাহ যে হিসেবটা আছে সেটা দিয়ে। প্রত্যেকটা দেখো 2012 সালেও 31 দিন, 2013 সালেও 31 দিন, 14 তো 31 দিন, 15 তো 31 দিন। তার মানে এটা নির্দিষ্ট, এটা কিন্তু নিয়ম মেনে চলছে। তাহলে সপ্তাহ মানে 7 দিন দিয়ে ভাগ করব। তাহলে 4 সাথে কত? 28, 5 সাথে 35, মানে 31-এর নিচে তো আর 35 বসতে পারি না, এর জন্য 4 সাথে 28, 28, 29, 30, 31, কত পেলাম? 3। এই যে 3 অবশিষ্ট দিনটি পড়ে থাকলো, এই জন্যই আমরা 3 দিন পরে হিসেবটা করব। তাইলে এখানে 1 জানুয়ারি যদি রবিবার হয়, রবিবারের পরে সোমবার, মঙ্গলবার, বুধবার, তাহলে 1 ফেব্রুয়ারি হবে বুধবার। এই জন্যই এখানে লিখেছে যে 1 ফেব্রুয়ারি হচ্ছে বুধবার। কেন? রবির পরে সোম মঙ্গল বুধ। এবার আমরা মেলাই যে 1 ফেব্রুয়ারি বুধবার হলো কিনা 2012 সালে। এই যে ফেব্রুয়ারি দেখো রবি সোম মঙ্গল, এই তো বুধবার। কারণ
ড্যাশ বারের দুদিন পরে ড্যাশ বার, ড্যাশ বারের দুদিন পরে, এখানে লাস্ট পেয়েছিলাম শনিবার। এর জন্য দেখো আবার প্রথমে হিসেবটা দেখতে হবে 2012 সালের 1 জানুয়ারি রবিবার যদি হয় তাহলে আমরা দেখলাম যে 366 দিয়ে ভাগ করে 2 দিন যে অবশিষ্ট থাকলো সেই 2 দিন পরে হচ্ছে 2013 সালের জানুয়ারি মাসটি শুরু হবে। তাহলে রবি সোম মঙ্গল, তাহলে এই হিসেবটাই দেখো এখানে 2012 সালের 1 ফেব্রুয়ারি যদি বুধবার হয় তাহলে 2 দিন পর বুধ বৃহস্পতি শুক্র, তাহলে 2013 সালের ফেব্রুয়ারি মাসটি বুধ বৃহস্পতি শুক্রবার দিয়ে শুরু হবে, শুক্রবার হবে, কারণ বুধবারের 2 দিন পরে বুধ বৃহস্পতি শুক্র, বুধবারের 2 দিন পরে শুক্রবার। এবার দেখি আমরা ক্যালেন্ডারে ঠিক হলো কিনা। 2012-তে 1 ফেব্রুয়ারি ছিল, 2012-তে 1 ফেব্রুয়ারি ছিল রবি সোম মঙ্গল বুধবার, তাহলে 2 দিন পরে কিন্তু 2013-তে পাবো আমরা 2 দিন পরে। তাহলে বুধ, এই যে বুধে ছিল বৃহস্পতি শুক্রতে, দেখো শুক্রবার কিন্তু 1 তারিখ পড়লো। বুঝতে পারলে নিশ্চয়ই? যেমন এখানে হিসেবটা করেছিলাম 2 দিন পরে জানুয়ারি মাস খুঁজেছিলাম 2013-তে, ঠিক এখানেও আমরা ফেব্রুয়ারি মাসটিও কিন্তু 2 দিন পরেই খুঁজব, বুধবার বৃহস্পতি শুক্রবার। এরপর 4 নাম্বার, 2012 সালের মে দিবস মঙ্গলবার, কিন্তু 2013 সালের মে দিবস ড্যাশ বার। 1 বছর আমরা জানি 365 দিনে হয়। এবার যখন এটাকে আমরা সপ্তাহে নিয়ে আসব তাহলে 1 বছর সমান যেহেতু 365, এটাকে সপ্তাহে যখন করব তাহলে 7 দিয়ে ভাগ করব, কেন কি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 5 7 35, 6 থেকে 5 বিয়োগ করলে 1, যেহেতু ছোট তাহলে 5 নম্বর, 7 দুগুণে 14, বিয়োগ করে দেখো অবশিষ্ট কি থাকছে, 1 দিন থেকে যাচ্ছে, 52 সপ্তাহ তারপরে 1 দিন রয়েছে, তাহলে 52 সপ্তাহ এবং 1 দিন, তাই যেহেতু 1 দিন অবশিষ্ট থাকলো তাই মঙ্গলবার পরের দিন কী বার হবে, বুধবার। তাহলে এখানে উত্তর পেয়ে গেলাম 2012 সালের মে দিবস মঙ্গলবার, কিন্তু 2013 সালের মে দিবস ঠিক 1 দিন পরে, অর্থাৎ সেটা বুধবার। কেমন করে পেলাম 1 দিন? যখন আমরা 1 বছর সমান 365 দিন সপ্তাহ দিয়ে ভাগ করব, মানে 7 দিন দিয়ে ভাগ করব, তাহলে 52 দিন, 52 সপ্তাহর পরও কিন্তু 1 দিন অবশিষ্ট পড়ে থাকলো, তাহলে 1 দিন আমরা বেশি করব, তাহলে কিন্তু উত্তরটি পেয়ে যাচ্ছি। এরপর আমরা 5 নাম্বারটি করব। আমার জন্মদিন জুন মাসের 4 তারিখ, জুনের 4 তারিখ, কোন সালে? 2013। 2013 সালে আমার জন্মদিন, সেই বারটি কি দেওয়া আছে, মঙ্গলবার পড়েছে। ক্যালেন্ডার না দেখে হিসাব করে দেখলাম 2014 সালে আমার জন্মদিন কি পড়বে, দেখো 2013 যে সালটি ছিল সেটা কত, 365 দিনের, তাহলে যখন আমরা সপ্তাহ অর্থাৎ 7 দিয়ে ভাগ করলাম তাহলে এই ক্ষেত্রে 52 সপ্তাহ 1 দিন পড়ে থাকলো, এই যে অবশিষ্ট 1 দিন পড়ে থাকলো এই আমরা কী করব, যোগ করব। তাইলে 2014 সালে, 2014 তো লিপ ইয়ার নয়, তাই না? দেখো আমরা যদি 2014-কে লিপ ইয়ার করতে গেলে 4 দিয়ে ভাগ যেতে হবে, 4 5 20, দুটো সংখ্যা একবারই নামাবো এজন্য 0, কিন্তু 4 দিয়ে কিন্তু 14 ঘরে 14কে পাই না আমরা, তাহলে আমরা কি করব, 1 দিন বেশি করব, এই যে 1 দিন বেশি করব, এই যে তাই 1 দিন মঙ্গলবারের পরের দিন বুধবার, এটার ক্ষেত্রে বুধবার, কিন্তু আমাদের 1 দিন যেহেতু অবশিষ্ট থাকছে তাহলে এখানে মঙ্গলবার ছিল, মঙ্গলবারের ঠিক পরের বারটা,
অর্থাৎ বুধবার। তারপরে দেখব 2015 কি লিপ ইয়ার? 2015 কিন্তু লিপ ইয়ার না, কেন 4 5 20 15 থেকে যাচ্ছে, তাহলে বুধবারের ঠিক পরের একদিন করে বাড়বে, সেটা হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। কিন্তু 2016 কিন্তু লিপ ইয়ার। 4 দিয়ে ডিভাইড যাবে, 4 5 20, জোড়া সংখ্যা নামবে, এই জন্য 0, 4 4 16। তাহলে যেহেতু লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার হলে পরে দেখো সেখানে বছরটিকে 365 না ধরে আমরা কত ধরবো? তখন কিন্তু 366 ধরবো। কেন? ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যাবে। তখন 7 দিয়ে যদি বিভাজ্য করি, তাহলে 5 7 কত? 35, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 6 নামলো, তাহলে 6 দুগুণে 12, বিয়োগ ফল এখানে 2 থেকে যাচ্ছে। এই যে অবশিষ্ট যে 2 থেকে যাচ্ছে লিপ ইয়ার বলে, তাহলে 2 দিন পরে তার জন্মদিন হবে। তাহলে বৃহস্পতি, শুক্র, শনিবার হবে। এখানে কিন্তু একদিন পরে নয়, যেহেতু 2 অবশিষ্ট থাকছে, তাহলে বৃহস্পতি, শুক্র, শনিবার হবে। 2016 লিপ ইয়ার এখানে লিখে দিয়েছে, তাই বৃহস্পতিবারের 2 দিন পরে, তাহলে বৃহস্পতি, শুক্র, শনিবার পড়ছে। এবার দেখো যে জুন মাসটি 2013-তে, জুন মাস 2013-তে কী বার ছিল? মঙ্গলবার। 4 তারিখ মঙ্গলবার পড়ছে কিনা দেখো, 4 তারিখ কিন্তু মঙ্গলবার, রবি সোম মঙ্গলবার পড়ছে। এবার আমরা ক্যালেন্ডার যদি এবার হিসেবটা দেখে যে মিলল কিনা, 2014 সালে জুন মাসটি বুধবার হচ্ছে কিনা, 4 তারিখ দেখো, 4 তারিখ রবি সোম মঙ্গল বুধবার। তারপরে 2015-তে যদি আমরা হিসেবটা দেখি, তো সেটা বৃহস্পতিবার পড়তে হবে 4 তারিখ। 2015-তে জুন মাস 4 তারিখ পড়তে হবে বৃহস্পতিবার, রবি সোম মঙ্গল বুধ, এই যে দেখো বৃহস্পতিবার। আবার 2016-তে সেটা শনিবার পড়তে হবে, যেহেতু লিপ ইয়ার। 4 তারিখ জুন মাসে দেখো শনিবার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার। বুঝতে পারলে নিশ্চয়ই? লিপ ইয়ার হলে পরে 2 দিন পরে, লিপ ইয়ার না হলে পরে একদিন আগে। এরপর নিচের অনেকগুলি সালের মধ্যে লিপ ইয়ারগুলি গোল দাগ দিই। এই যে দেওয়া আছে 2000, 2004, 2001, 2005, 2008, 2010, 2012। তাহলে 2000 কি লিপ ইয়ার? দেখিনি আমরা 4 দিয়ে যদি বিভাজ্য যায়, তাহলে অবশ্যই লিপ ইয়ার। 4 5 20। তাহলে 4 5 20, এখানে কিন্তু 2টো শূন্য পড়ে থাকলো। তাহলে এক্ষেত্রে কিন্তু 2000 লিপ ইয়ার। যেহেতু 2টো শূন্য পড়ে থাকলো, তাহলে এই 2টো শূন্য আমরা এখানে না লিখে কিন্তু এখানে লিখতে পারি। কেন? কেন কি দেখো, এখানে একটা শূন্য যদি নিতাম, দেখো আর একটু ভালো করে যদি বোঝাই, 4 দিয়ে 2000-কে যখন ভাগ করব, তাহলে একটা সংখ্যা নিলে তো হচ্ছে না, 4-এর থেকে বড় দেখাতে হবে, 2টো শূন্য। তাহলে 4 5 কত? 20। এক হয় আমরা এই 2টো শূন্য নিচে না নামিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট ভাগফলে লিখতে পারি, এটা একটা নিয়ম। সেটা না করে কিন্তু আমরা এটাও করতে পারি। 4 দিয়ে যখন 2000-কে ভাগ করব, তাহলে 4 5 কত? 20, বিয়োগ ফল কিছুই আসবে না, যেহেতু দুটো সংখ্যা একই। এবার একটা শূন্য নামাই, শূন্য নামানোর পর 1 দিয়ে তো যাচ্ছে না, কেন কি 1 দিয়ে 4, শূন্যর নিচে বড় সংখ্যা বসাতে পারি না, এই জন্য শূন্য দিয়ে এটাকে গুণ করে শূন্য করব। তাহলে যেহেতু একই সংখ্যা, এখানে শূন্য নামাবো না, আমরা পরের শূন্যটা নামাবো। আবার 1 দিয়ে যাচ্ছে না, তাহলে শূন্য দিয়ে শূন্যকে শূন্য, তাহলে কিছুই থাকলো না, তাহলে কত আসলো? 500। তাহলে এটা কিন্তু লিপ ইয়ার। তাহলে এখানে আমরা এটাকে গোল করব। এবার 2004, 2 0 0 4, 4 দিয়ে ডিভাইড করব, তাহলে 4 5 20। তারপরে একটা সংখ্যা নামাবো, সেটা হচ্ছে শূন্য। নামানোর পরে কিন্তু আমরা 1 দিয়ে দিতে পারি না, কেন 4 অক্ষে 4, শূন্যর নিচে 4 বসাতে পারি না, তাহলে শূন্য দিয়ে যাই, শূন্যকে শূন্য, কিছুই থাকলো না, তাহলে 4 নামবে। এবার তাহলে 1 দিয়ে যাব, 4 অক্ষে 4, মিলে গেল। তাহলে এটাও কিন্তু
লিপ ইয়ার। এবার 2001 দেখে নিই। 4 দিয়ে 4 5 20, শূন্য নামবে, শূন্য দিয়ে করব, শূন্যকে শূন্য, তারপরে 1 তো যাচ্ছে না, তাহলে এটা লিপ ইয়ার নয়। এরপর 2005, লিপ ইয়ার হতে গেলে মনে রাখবে 4 দিয়ে ডিভাইড করতে হবে, 4 5 20, একটা করে সংখ্যা নামাবো, শূন্য, শূন্য দিয়ে করতে হবে, শূন্যকে শূন্য, তারপরে 5 নামলো, আর তো যাচ্ছে না, 1 ঘর যাবে, দেখো 4কে 4, 5 থেকে 4 বিয়োগ করে 1 কিন্তু অবশিষ্ট পড়ে থাকছে, যেহেতু অবশিষ্ট থেকে যাচ্ছে তাহলে এটাও লিপ ইয়ার নয়। এবার 2008 দেখব। তাহলে প্রথমে দুটো সংখ্যা নিতে হবে, কারণ 4-এর থেকে বড় করাতে হবে, 4 5 20, তারপরে একটা শূন্য নামাবো, 4কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য 1 দিয়ে দিতে পারবো না, মানে শূন্যর নিচে বড় সংখ্যা রাখতে পারবো না, তাই এটা কিছুই থাকলো না, 8 নামলো, তাহলে 4 2 গুণে 8, এটা কিন্তু মিলে গেল, তাহলে 2008 কিন্তু লিপ ইয়ার। এরপর 2010, 4 দিয়ে 4 5 20, 1 নামাতে পারি, নতুবা দুটো সংখ্যা একবারে নামাতে গেলে এখানে শূন্য, যদি 1 নামাই দেখো তাহলে কী হবে, 1 নামালে পরে 1 দিয়ে যাচ্ছে না, কেন 4 অক্ষ 4 নিচে বসাতে পারি না, এই জন্য শূন্য দিয়ে গুণ করে শূন্য করব, তাহলে এখানে 1 নামলো, বিয়োগ করে এবার শূন্য নামাই, তো 10 4 2 গুণে 8, এখানে কিন্তু 2 অবশিষ্ট থেকে গেল, তাহলে 2010 কিন্তু লিপ ইয়ার নয়। এবার 2012, 4 দিয়ে 4 5 20, 1 তো জোড়া সংখ্যা যদি নিই তাহলে শূন্য বসাতে পারি, যদি জোড়া সংখ্যা না নিই তাহলে একটা করে সংখ্যা নেব, আর এখানে 1 দিলে 4 অক্ষ 4 বসাতে পারি না, তাহলে 1-এর থেকে ছোট সংখ্যা শূন্য নিয়ে গুণ করলে শূন্য, এবার বিয়োগ করলাম, একবার বিয়োগ করতে হবে, তারপরে পরের সংখ্যা নামাতে হবে, 3 4 12, তাহলে কিন্তু 2012 লিপ ইয়ার। এরপর পার্ট নাম্বার 26-এ আমরা পেজ নাম্বার 225-এর বাকি আলোচনাটুকু করব।